নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 5ই আগস্ট নিফটি কত দূর যেতে পারে। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে গিয়ে দেখুন 4 তারিখের একটা ভিউ দেখুন। 4 তারিখের পরে মানে 3 তারিখের পরে 4 তারিখে যে ক্যান্ডেলটা করেছে, একটা ইনসাইড ক্যান্ডেল করেছে, এটা খুব মজাদার। এটা আমার প্রথম দেখলাম বলে এটা বলে দিলাম। এবং বাজারে আমরা একটু সন্দিহান ছিলাম যে 24,500 যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে যাবে, এটা আমরা বলে দিয়েছিলাম গ্রুপে। এবং আমরা বলেছিলাম যে পরপর দুদিন যদি 24,500টা না ভেঙে থাকে তাহলে বাজার আবার গিয়ে উপর দিকে যাবে। যাই হোক, মোটামুটিভাবে এই একটা ইনসাইড ক্যান্ডেলের কথা দেখিয়ে দিলাম। এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তারপরে বলা যেতে পারে যে কত দূর যেতে পারে। দেখুন বাজার কালকে আমরা বলেছিলাম যে 24,000 যদি যেখানে বন্ধ হয়েছিল বাজার সেই জায়গায় খোলে, কিংবা 24,500-র কাছাকাছি গিয়ে একটা সাপোর্ট নিতে পারে। দেখুন প্রথম ক্যান্ডেলটাই দেখুন আপনারা, বেশ ইন্টারেস্টিং। একদম এইখানটা থেকে দেখুন ওপেন হচ্ছে 545, এবং তারপরে একটা ক্যান্ডেলের নিচে এসছিল একটুখানি। দেখুন কত লো আছে, লো হচ্ছে 24,554। একদম এই জায়গা থেকে গিয়ে সাপোর্ট নিয়ে দেখুন বারবার করে এখানে আটকেছে মানে 25,000-এর যে 24,600-র কাছাকাছি থেকে সেখান থেকে টান টেনে 666 যে লেভেলটা ছিল, আমরা এই জায়গায় বলেছিলাম একবার, একটা কল গ্রুপে দিয়েওছিলাম, 66কে সাপোর্ট নিয়ে তারপরে বাকি গিয়ে আমরা বলেছিলাম যে 744-এর উপরে বাজার যাবে না, আমরা এটা বলেছিলাম। এবং দেখুন কত অবধি গেছে, 735 অবধি হাই করেছে এবং ট্রিপল টপ করেছে। এখানে একবার গেছে, এখানে একটা গেছে, এখানে দেখুন পরপর 3খানা কিন্তু পার করে 44-এর উপরে থাকেনি, বারবার করে সেই জায়গায়, তবে তার কাছাকাছি বন্ধ হয়েছে। এবার কি হতে পারে দেখুন বাজারে, আমরা যেটা বলার এবারে আবার করে আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে যাই। দেখুন পরপর দুদিন দুটো বড় মুভ দিয়ে দিয়েছে। শুক্রবার দিন বাজার পড়েছিল অনেকটা, আর কালকে বাজার অনেকটা উঠেছে। মার্কেট কন্টিনিউ একই রকম করে ওঠাপড়া করে প্রচুর মুভমেন্ট দেবে সেটা কিন্তু নয়। আজকে বাজার ছোট রেঞ্জে ফাঁসতে পারে। দেখুন এখান থেকে পড়েছিল, পড়ে এত অবধি এসে এখান থেকে আবার পড়ে এখানে উঠেছে। এবং এই দুটো ক্যান্ডেলে দেখুন একটা ডব্লুর মতন একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এবং এরপরে এই লেভেলগুলোতে যেতে হবে, মানে মুভমেন্ট যদি দেখা যায়, আমি এই উইকের মধ্যে বলছি 1 আওয়ারের ক্যান্ডেল দেখে 750-এর উপরে গেলে আবার বাজার 24,500-র কাছাকাছি, মানে 24,980-র কাছাকাছি কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আর একটা কথা আমরা বলেছিলাম যে বাজার যদি 24,500 ভেঙে না যায় তাহলে এই যে এই লেভেলটা মানে হচ্ছে 24,500 থেকে 25,040, আর তার উপরে 25,200, মানে যদি এই জায়গা সাপোর্ট নিল মানে আবার একটা 25,000-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। এবং 25,050-60-এর উপরে গেলে 25,200 অবধি যেতে পারে। আজকে বাজারের লেভেলগুলো এবার দেখা যাক। আজকে আমরা বলছি যে বাজার ছোট একটা লেভেলে থাকতে পারে, বড় কোনো মুভমেন্টের আশা কিন্তু খুব বেশি করবেন না। কখন করবেন? যদি কোনো নিউজ খারাপ চলে আসে তাহলেই হতে পারে। এবার কী হতে পারে দেখুন, ফ্ল্যাট খুলে গিয়ে বাজার যদি 750-এর উপর যায়, 750 নয় 760-এর উপরে যদি 5 মিনিট চলে তাহলেই বাজার কিন্তু 845-এর এই লেভেলটা যেতে পারে। আর 860-এর উপর যদি যায় তাহলে 900। কিন্তু এত দূর বাজারকে আমরা খুব বেশি দেখছি না আজকে এত দূর যাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, ম্যাক্সিমাম 100 পয়েন্ট 850 860 এটাই হতে পারে, আর সর্বোচ্চ হতে পারে 900, তার উপরে যাবেই না বাজার, ঠিক আছে। আর নিচের দিকে কি হতে পারে, বরং নিচের দিকে একটু চলতে পারে, একটা নিচের দিকে মানে ধরুন বাজার এই সব জায়গায় খুলে গেল, যদি বাজার 660 ভাঙে তাহলে আবার বাজার কিন্তু 600-র কাছাকাছি যাবে। এবং 590 যদি ভাঙে তাহলে কিন্তু বাজার আবার করে একবার টেস্ট করতে পারে 500-র কাছাকাছি। আজকে যেখানে কোথায় বাজার খুলছে তার উপর ডিপেন্ড করে বাজার
কতটা রেঞ্জ বানাবে, বাজার 100 থেকে 120 পয়েন্টের বেশি রেঞ্জ বানানো উচিত নয় আজকের দিনে। আরেকটা কথা বলে রাখি, যদি আমরা ডে ক্যান্ডেলের হিসেবে বলি, ডে ক্যান্ডেলের হিসেবে কিন্তু একটা খুব মজাদার ব্যাপার রয়েছে। আজকেও যদি বাজার ছোট একটা রেঞ্জের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু বাজারের জন্য খারাপ হবে না, ভালোই হবে। কারণ দেখুন, পরপর দুদিন যদি একটা ইনসাইট, আজকেও একটা ইনসাইটের মতনই একটা সম্ভাবনা আছে, কোনো দিক ভাঙবে বলে মনে হচ্ছে না, ইনসাইটের ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু এই লেভেলটা যে আছে মানে 24,784 উপরে আর নিচে হচ্ছে 24,535, যেদিকে ভাঙবে, ভেঙে আধ ঘন্টা 1 ঘন্টা যদি চলবে, তাহলে কিন্তু 1:1 রেশিওতে প্রায় 250 পয়েন্টের কাছাকাছি কিন্তু একটা খেলা হবে। মানে হচ্ছে যদি 24,800 উপরে চলে যায়, তাহলে হচ্ছে 25,100 কাছাকাছি বা 25,050 কাছাকাছি চলে যাবে টার্গেট। আর নিচে যদি ভাঙে 24,530 যদি ভাঙে, তাহলে আরও 250 পয়েন্টের কাছাকাছি, মানে 24,200 কি 280, এই 24,280 অবধিও কিন্তু বাজার চলে আসতে পারে। দেখা যাক, একটা টেকনিক্যাল ব্যাপারে বললাম, এবার দেখা যাক কোন দিকে যায়। তবে আজকে বাজার একটা ছোট রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে।